আইপিএলে আজকে জমজমাট উদ্বোধনী ম্যাচ হতে চলেছে এবং এই ম্যাচের আগে যেদিকে সকলের নজর রয়েছে সেটা হচ্ছে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। আজকে শাহরুখ খান তিনি নিজে সঞ্চালনা করবেন, তিনি পৌরোহিত্য করছেন এই অনুষ্ঠানের এবং সেখানে শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি একের পর এক পারফরমেন্স দেখা যাবে আর সেদিকেই নজর রয়েছে সকলের। তবে এই উদ্বোধনী অনুষ্ঠান কিংবা আজকের এই যে কেকেআর ভার্সেস আরসিবি ম্যাচে ভিলেন হতে চলেছে বৃষ্টি, সেই একটা আশঙ্কার মেঘ রয়েছে। তবে এখনো পর্যন্ত আকাশ ঠিকঠাক, বৃষ্টি হয়নি এখনো পর্যন্ত। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে সেই উদ্বোধনী অনুষ্ঠান। ইডেন গার্ডেন্স আমরা সরাসরি নজর রাখবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, ইতিমধ্যেই জমজমাট এবং শহর কলকাতাবাসী ক্রিকেট প্রেমীরা বিশেষত তারা অপেক্ষা করে রয়েছে এই সার্কের একটা ধামাকেদার পারফরমেন্স, তার সঞ্চালনা দেখার জন্য। কি চলছে ওখানে? দেখো, আজ শহর কলকাতার অভিমুখ ইডেন গার্ডেন্স। আজ লড়াই রাজার সঙ্গে রাজার। একজন রাজা ওপেনিং সেরিমনিতে মাঠ কাঁপাবেন, আরেকজন রাজা খেলা শুরু হলে মাঠ কাঁপাবেন। একজন হচ্ছেন বলিউডের কিং শাহরুখ খান, নিজে স্বয়ং ইতিমধ্যে ইডেন গার্ডেন্সে প্রবেশ করেছেন, এবং অপরজন ক্রিকেট মাঠের যাকে বলা হয় রাজা, সেই কিং কোহলি, তিনিও কিন্তু ইডেন গার্ডেন্সে পৌঁছে গিয়েছেন। তো এই দুই রাজাকে দেখতে এবং একই সঙ্গে বলিউডের একাধিক তারকাকে দেখতে ইতিমধ্যেই কিন্তু ইডেন গার্ডেন্সে প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছে। যে কথাটা তুমি বলছিলে যে বৃষ্টি ভিলেন হতে পারে কিনা, সে বৃষ্টি কিন্তু যা হওয়ার সকালে হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু ইডেন গার্ডেন্স চত্বরে এখনো কোনো বৃষ্টি নেই। যদি বা বৃষ্টি আসে আমি তাও বলবো সিএবি কিন্তু প্রস্তুত সে মোকাবিলা করার জন্য, কারণ যাবতীয় ব্যবস্থা নেওয়া যায় যাতে বৃষ্টি কোনোভাবে ভিলেন না হতে পারে। আমি একটু ছবিটা দেখাবো। প্রচুর মানুষ এই মুহূর্তে কিন্তু ইডেন গার্ডেন্সের যে এন্ট্রি পয়েন্টগুলো রয়েছে, যে এন্ট্রি গেটগুলো রয়েছে, সেখানে কাতারে কাতারে মানুষ তারা লাইন দিয়ে ঢুকছেন এবং সেই ছবি এবং বিভিন্ন গেটের, আমি এই মুহূর্তে 3 নম্বর এবং 4 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি এবং তার সামনেই যে মেন গেট ক্লাব হাউসে, সেই ক্লাব হাউস গেটও রয়েছে এবং প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছেন। একটু কথা বলার চেষ্টা করবো তাদের সাথে। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? बॉम्बे। बॉम्बे থেকে। ইউ স্পিক বেঙ্গলি? आई नो बंगाली ऑल्सो लिटिल बिट। आज किसको सपोर्ट कर रहे हो? काके सपोर्ट করছেন? आरसीबी। আরসিবি ফ্যান। আজ পরে কেকেআর এর ফ্যান রয়েছে। কোথা থেকে আসছে? কলকাতা থেকে। আচ্ছা, কাকে সাপোর্ট করছেন? আজ কি হবে? কেকেআর করবো, লড়বো, জিতবো। লড়বো জিতবো। আচ্ছা, কেকেআর এর জন্য একটু আমি স্লোগানিং দেখতে পারি আপনাদের তরফ থেকে? शाहरुख खान फैन आरसीबी जीतবে। আরসিবি জিতবে কেউ বলছেন? একটু কি সম্প্রীতি দেখতে পাচ্ছি। দেখো, কেকেআর এর হোম ম্যাচ তো বটেই, তবে কিন্তু আজকে আরসিবির সাপোর্টাররাও কিন্তু অনেকে মাঠে থাকছেন এবং আরসিবির সাপোর্টার বলা ভুল হবে, বলা ভালো যে বিরাট কোহলি সাপোর্টার, যে বিরাট কোহলি ব্যাটে রান দেখতে কিন্তু প্রচুর মানুষ এসছেন। এবং আজকে আমরা যদি ইডেন গার্ডেন্সের গ্যালারির দিকে যখন নজর থাকবে আমাদের দেখা যাবে এই ম্যাচটার ক্ষেত্রে আগের বছর দেখেছি প্রচুর এই ব্লু অ্যান্ড রেড জার্সি তারা কিন্তু মাঠ ভরান, শুধুমাত্র কেকেআর এর পার্পল অ্যান্ড গোল্ড নয়। ফলে আজকে কিন্তু ইডেন গার্ডেন্স পুরোপুরি কেকেআর এর সমর্থন হবে এমনটা কিন্তু বলা যাবে না। প্রচুর মানুষ আরসিবির সাপোর্টার হয়ে আসছেন। আমি একটু কথা বলবো আরো যারা এখানে আসছেন। কোথা থেকে আসছেন আপনি? বিহার। অর্কদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি কি বলছেন আজকের ম্যাচ নিয়ে, শোনাবো আপনাদের। It's not just Varun and Virat, it's 11 versus 11 and both the teams have some fantastic players. KKR has, I know they're not with Salt or Shreyas Iyer or Mitchell Starc, but they still have enough firepower. I'm looking forward to Russell, Andre Russell, to see how big he hits this season. There are some quality players. Ajinkya Rahane's leadership, KKR has taken a very bold step to make Ajinkya captain after Shreyas Iyer has left. So we'll see. RCB has some good players, young captain in Patidar. There is Virat Kohli. There is other exciting young talent who will actually be very keenly followed and watched tonight. আর আইপিএল এর ম্যাচের আগে টিকিটের কালোবাজারির অভিযোগ ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাতে 3 জন গ্রেফতার। গিরিশবাগ থানা পুলিশের হাতে 3 জন গ্রেফতার। এদের কাছ থেকে 17টা টিকিট উদ্ধার করেছে। শুধু তাই নয়, বেশ কিছু নগদ টাকা এবং 2টি ফোনও উদ্ধার করা হয়েছে।
আর আইপিএল এর ম্যাচে যেরকম আপনাদের বলছিলাম যে আজকে বৃষ্টি ভিলেন হতে পারে এরকম একটা আশঙ্কা ছিল, যদিও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে ঝড় বৃষ্টির আপাতত কোনো আশঙ্কা নেই, কিন্তু পূর্বাভাস রয়েছে। আজকে সকালে বেশ কয়েক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে এবং তারপর এই ম্যাচ ঘিরেও, আইপিএল এর ম্যাচ ঘিরেও একটা বৃষ্টির ভ্রুকুটি আমরা দেখছিলাম। কলকাতায় হালকা ঝড়ের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, আর আগামী মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তনের কথা বলা হচ্ছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস, মালদা, দক্ষিণ দিনাজপুর আগামী তাপমাত্রা আগামী 24 ঘন্টায় 3 থেকে 4 ডিগ্রি কমবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার থেকে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। 22 তারিখ আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বেশিরভাগ জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, অ্যালং উইথ থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া। আগামীকাল দক্ষিণবঙ্গের পূর্বের যে জেলাগুলি, উত্তরবঙ্গের সবকটা জেলায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এরপরে 25, 26, 27, 28 এই 4 দিন কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।